আমরা সকলেই উপোসর দিবসে উপোসনশীল অনুশীলন করি, প্রতিপালন করি। কিন্তু আমরা কি জানি এই উপোসর দিবস কখন থেকেই শুরু হয়েছিল? কখন থেকে নির্ধারণ হয়েছিল? এটা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকে আমরা সেই বিষয়টা জানব। মূলত কখন এই উপোসর দিবসটা শুরু হয়েছিল? ভগবান বুদ্ধ, বুদ্ধের শিষ্যসহ সকলেই যখন রাজগৃহের গিরিকন্দর গিদ্রকূটে পর্বতের মধ্যে অবস্থান করছিল, তখন মগধরাজ বিম্বিসার এসে বুদ্ধকে বন্দনা করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে তখন তিনি একটি অভিমত প্রকাশ করেছিলেন। অভিমতটা কিরকম? অভিমতটা হচ্ছে এরকম যে, ভগবান, আমি লক্ষ্য করছি যে অন্যান্য তীর্থিক পরিব্রাজকগণে পঞ্চদশী, চতুর্দশী, অষ্টমী পক্ষে উপসদ কিংবা ধর্ম আলোচনা করে থাকে এবং সেই ধর্ম আলোচনায়ও সাধারণ মানুষগণ গিয়ে ধর্মজ্ঞান লাভ করতে সক্ষম হয়। তারা ধর্মজ্ঞান লাভ করে সেই পরিব্রাজকগণদের প্রতি অনুরক্ত হয়, শ্রদ্ধান্বিত হয়। তো আমিও চাই যে আর্য ভিক্ষুগণ যেন এই উপোসর দিবসে ধর্ম আলোচনা করে, যাতে করে সকলের মঙ্গল হয়, পুণ্য সঞ্চয় হয় এবং ধর্ম যাতে প্রতিষ্ঠিত হয়, রক্ষা হয়। বিম্বিসারের এই অভিমতে ভগবান বুদ্ধ সম্মতি প্রদান করে দীপ্তি ছড়ালেন। বুদ্ধের সাথে এই বিম্বিসারের আলোচনা শেষ হওয়ার পরে ভগবান বুদ্ধ সকল ভিক্ষু সংঘকে ডেকে বলল যে, হে ভিক্ষুগণ, তোমরা আজ থেকে এই চতুর্দশী, পঞ্চদশী, শুক্লপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী, এই 4 তিথিতেই তোমরা